বন্ধুরা, আপনাদেরও কি পান, গুটকা, বিড়ি খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ বসে গেছে বা দাঁত হলুদ হয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, পায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে, বা দাঁতের পচন ধরে গেছে, দাঁতে পোকা লেগে গেছে? এই সমস্ত রকমের সমস্যার সমাধান নিয়ে আজকে আমি একটা নয় দুটো পাওয়ারফুল রেমেডি শেয়ার করব, যার সাহায্যে আপনাদের দাঁতে লেগে থাকা কালো হলুদ দাগ পুরোপুরি দূর হয়ে মুক্তোর মতো দাঁত চকচক করবে। তারই সাথে সাথে বন্ধুরা, দাঁতজনিত যত রকমের সমস্যা থাকবে, মুখের দুর্গন্ধও দূর করতে খুবই সাহায্যকারী হবে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চটপট করে রেমেডিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দাঁতের সমস্যা দূর করার জন্য দুটো রেমেডি শেয়ার করব, ঠিক আছে? তো প্রথম রেমেডিটির জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে তুলসী পাতা। এখানে মোটামুটি আমি 8 থেকে 10টা তুলসী পাতা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তুলসী পাতা জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করতে খুবই সাহায্যকারী, আর তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে আশা করছি আমার আর বলার দরকার নেই, কারণ আমরা প্রত্যেকেই জানি। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে লবঙ্গ। এখানে আমি 2 পিস লবঙ্গ নিয়েছি, আর কোনো কিছুই লাগবে না। এবার আমাদের লবঙ্গ আর তুলসী পাতা দুটোকেই থেতো করে নিতে হবে। থেতো করার জন্য আমি এখানে হামানদিস্তার ইউজ নিচ্ছি। তবে বন্ধুরা, মনে রাখবেন, থেতো করে পেস্ট বানিয়ে দেবেন না, একটু গোটা গোটা রাখতে হবে। থেতো করে পুরোপুরিভাবে পেস্ট বানালে হবে না। বন্ধুরা, লবঙ্গকে থেতো করলে লবঙ্গর অয়েল বেরিয়ে আসবে, তারই সাথে বন্ধুরা তুলসী পাতা থেতো করলে তুলসী পাতার রস বেরিয়ে আসবে। তুলসী পাতার রস আর লবঙ্গ, এই দুটি জিনিস আমাদের দাঁতের জন্য খুবই উপকারী, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমি খুব সহজে আর খুব অল্প টাইমের মধ্যেই দুটো জিনিসকে থেতো করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি গোটা গোটা রেখেছি, পাতাও গোটা রয়েছে আর লবঙ্গও কিন্তু গোটা গোটা রয়েছে, মানে কয়েক টুকরো হয়েছে লবঙ্গর। তো আমি একটা চামচ দিয়ে বের করে নিয়েছি, আর চামচ দিয়ে বের করে নেওয়ার পরে এবার আমরা এই মিশ্রণটিকে সরাসরি ইউজ করব না। এর জন্য এখানে আমাদের একটা ছোট্ট প্রসেস করতে হবে, যার ফলে এই রেমেডিটি আরও পাওয়ারফুল হয়ে উঠবে। তার জন্য বন্ধুরা, এই মিশ্রণটিকে আমাদের ভালো মতো গরম করে নিতে হবে। আর এই মিশ্রণটিকে গরম করার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, আর ফ্লেমটাকে লোতে রেখে দেখুন এইভাবে চামচে রেখেই আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। এইভাবে এই প্রসেসের মাধ্যমে এই মিশ্রণটিকে গরম করার সাথে সাথেই, মানে এইভাবে গরম করলে এর যে গুণাগুণ দ্বিগুণ হয়ে যায়, আর যার ফলে বন্ধুরা এর উপকারটাও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে থাকি। তো দেখুন বন্ধুরা, মিশ্রণটি গরম করা হয়ে গেছে, আর খুব গরম রয়েছে, যার ফলে খুব গরম তো আমরা ইউজ করব না বা ইউজ করতে পারবো না, তাই হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তো যতক্ষণে এই মিশ্রণটি হালকা একটু ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমরা অন্য রেমেডিটি তৈরি করে নেব, চলুন। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই যে ইনগ্রিডিয়েন্টটা নিতে হবে সেটা হচ্ছে লবঙ্গ, মানে লং। তো এখানে আমি 2 পিস লবঙ্গ নিয়েছি। তারই সাথে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে তুলসী পাতা। তো এখানে আমি 5 থেকে 6টা তুলসী পাতা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি তুলসী পাতার প্রচুর গুণাগুণ রয়েছে। বন্ধুরা, লবঙ্গের মধ্যে অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে, যার ফলে দাঁত ব্যথা থেকে শুরু করে দাঁতে লাগা পোকা বা দাঁতের পচন ধরে গেছে, এমনকি মুখের দুর্গন্ধ দূর করতেও লবঙ্গ খুব সাহায্যকারী। তো বন্ধুরা, লবঙ্গ নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে রসুন। 1 কোয়া রসুন আমি রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। তো বন্ধুরা, কাঁচা রসুনের মধ্যে অ্যালাসেনিক নামক পদার্থ থাকে, যা কিনা অ্যালাসেনিক নামক ব্যাকটেরিয়াকে পুরোপুরিভাবে ধ্বংস করতে খুবই সাহায্যকারী, ঠিক আছে? এবার যতগুলো জিনিস নিয়েছি সব জিনিসগুলোকে আমাদের থেতো করে নিতে হবে। তো থেতো করার জন্য আমি হামানদিস্তার ইউজ নিচ্ছি, কারণ বন্ধুরা এই রেমেডিটি ফ্রেশ তৈরি করে ফ্রেশ ইউজ করতে হবে। মানে সকালবেলায় একবার ইউজ করলেন, তো রাত্রিবেলায় ঘুমানোর সময় একবার ইউজ করতে পারবেন, মানে বানিয়ে স্টোর করে রাখা যাবে না, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, ভালোভাবে থেতো করে নেওয়ার পরে এবার আমি একটা প্লেটে বের করে নেব। তো বন্ধুরা, এই রেমেডিটি এতটাই পাওয়ারফুল, এই রেমেডিটি ইউজ করার পরে আপনারা প্রথম দিন থেকেই রেজাল্ট পেতে শুরু করবেন, প্রথম দিন থেকেই আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে লবণ। এখানে যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সে সাদা লবণ নিয়েছি, তবে লবণের পরিমাণটা যাতে খুব কম হয়। মাত্র 2 চিমটে লবণ আমি নিয়েছি, আর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা, মানে খাবার সোডা।
আর সোডার পরিমাণটা আরও কম হবে। 2 চিমটে লবণ, তো 1 চিমটে বেকিং সোডা মানে খাবার সোডা নিয়ে নিতে হবে। বন্ধুরা, বেকিং সোডা আর লবণ দাঁতের মধ্যে লেগে থাকা হলদেটে ভাব বা পান গুটকা খাওয়ার কারণে দাঁতের মধ্যে যে পান গুটকার কালো কালো কষ বসে যায়, সেই কষের দাগ পর্যন্ত পরিষ্কার করতে খুবই সক্ষম। তাছাড়াও বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে জল থাকে, জলের মধ্যেও কিন্তু আয়রন থাকে। সেই আয়রনের দাগ অনেক সময় দাঁতে বসে যায়, যার ফলে দাঁতের মধ্যে কালো কালো দাগ বসে যায়, যেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে। তো সেই দাগও তুলতে খুবই সাহায্যকারী। দাঁতের মধ্যে লেগে থাকা যত রকমের দাগ পুরোপুরিভাবে পরিষ্কার করতে সাহায্যকারী। তার সাথে সাথে বন্ধুরা, দাঁতজনিত যত রকমের সমস্যা, পায়রিয়ার সমস্যা, মাড়ি ফুলে যাওয়ার সমস্যা, দাঁতে ব্যথা বা দাঁতে পোকা লেগে গেছে, সমস্ত রকমের সমস্যা দূর করতে খুবই সাহায্যকারী। তো বন্ধুরা, লাস্টে এর সাথে মেশাতে হবে অল্প একটু পেস্ট। যে পেস্ট আপনার প্রত্যেক দিন দাঁত মাজার জন্য ইউজ করে থাকেন, সেই পেস্ট নিলেই হবে। সবগুলো জিনিস মেশানোর পর ব্রাশে লাগিয়ে নিন, বা যদি মাড়িতে ব্যথা রয়েছে, দাঁতে ব্যথা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আঙুলের সাহায্যে করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেটা আপনাদের সুবিধা মনে হয়। তবে দাঁতের নোংরা বা দাঁতের দাগ দূর করতে চান, তাহলে অবশ্যই ব্রাশের ইউজ নেবেন। তো বন্ধুরা, ব্রাশ করার সময় দাঁতের চারিপাশ দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ব্রাশ করে নিতে হবে, যাতে দাঁতের মধ্যে লেগে থাকা দাগগুলো দূর হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় দাঁতের ফাঁকে খাবারের টুকরো লেগে থাকে, সেগুলোও যাতে পরিষ্কার হয়ে যায়। আর দিনে 2 বার ব্রাশ করতে হবে, সকালবেলায় একবার আর রাত্রিবেলায় ঘুমানোর সময় একবার। তাহলে বন্ধুরা, খুব অল্প দিনের মধ্যেই আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, মুক্তোর মতো দাঁত চকচক করবে, দাঁতের মধ্যে কোনো রকম কোনো পোকা থাকবে না, পায়রিয়ার মতো সমস্যা, দাঁতে পোকা লাগা, সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে। এবার বন্ধুরা, আমরা দ্বিতীয় রেমেডির ইউজ দেখে নেব। বিশেষ করে বন্ধুরা, দাঁতে পোকা লেগে দাঁত ক্ষয়ে গেছে, দাঁতের মধ্যে প্রচণ্ড পরিমাণের ব্যথা, দাঁতে পোকা লেগে দাঁত একদম পচে গেছে, সেই দাঁতের নিচে রেখে কন্টিনিউ চিবোতে থাকতে হবে। তো বন্ধুরা, এইভাবে চিবোনোর সময় দেখবেন যে রসগুলো বেরোবে, তুলসী পাতা বা লংয়ের যে রস বেরোবে, সেগুলো খেয়ে নিলে কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা, তুলসী পাতা বা লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল গুণ, যা কিনা ব্যাকটেরিয়াদের ধ্বংস করতে খুব সাহায্যকারী। তার সাথে সাথে বন্ধুরা, এই মিশ্রণটি ইউজ করার সাথে সাথে দাঁতে ব্যথা থেকে অনেক আরাম পাওয়া যাবে। তো বন্ধুরা, দাঁতে ব্যথা হলে দেখবেন মাড়ি ফুলে যায়, গাল ফুলে যায়, বা পায়রিয়ার মতো সমস্যা হলেও মাড়ি ফুলে যায়। তো সেরকম সমস্ত রকমের সমস্যা দূর করতে এই রেমেডিটি খুবই সাহায্যকারী। বন্ধুরা, আমি ভালো রেজাল্ট পেয়েছি, তো আপনারাও পাবেন। অবশ্যই ট্রাই করে দেখবেন, দাঁতজনিত যত রকমের সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি খুব ইউজফুল, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যান্য লোকেদেরও উপকার হয়ে থাকে। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।